আপনারা আগামীকাল সকালে তেল দিবেন, এটা পাবলিক জানছে কিভাবে? এটা তো আমরা বলতে পারবো না ভাইয়া, কারণ আমাদের দেখা যাচ্ছে অনেক সময় স্থানীয় লোকজন এটা দেখা যাচ্ছে যে জেনে এটা বলে দেয়। আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গাড়ি গেলে এটা দেখে পাবলিক, যে গাড়ি যাচ্ছে খুলনায় তেল আনতে, এটা দেখে তারাই সার্কুলার করে দেয়। আচ্ছা, আগামীকাল কি পরিমাণ তেল দেবেন আপনারা? আমরা আছে যে 2000 অকটেন দেবো, আর আমাদের ডিজেল আইছে, ডিজেল ধরেন আজকেই প্রায় শেষ হয়ে যাবে, 8000 ডিজেল আইছে। এইটা আমরা পর্যায়ক্রমে দেবো। এখন এই অকটেনটা কেমন দেবে আমার কর্তৃপক্ষ কিছু বলে নাই। এটা যে সিদ্ধান্ত তার কর্তৃপক্ষের সিদ্ধান্ত, আমার মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত হবে কয় টাকা করে দিবে। আপনাদের আগে কয় গাড়ি তেল দিত প্রতি মাসে? আমাদের বিস্তারিত কথা বলতে গেলে আমাদের 5 আগস্ট পরে ঘর পাম ভাঙার পরে আমাদের মেলা বেচা কিনা কম হয়েছে। যখন মালিক জেলে টেলে ছিল, আমাদের তেলটা তখন আমাদের গাড়ি ভয়তে আসতো না তেল, কিন্তু তার পূর্বের রেকর্ড দেখেন আমাদের ভালো বিক্রি। তা বলছি যে আপনাদের পূর্বে যে স্বাভাবিকভাবে যে তেলটা আপনারা বিক্রি করতেন, হ্যাঁ, তার থেকে কি এখন গাড়ি বেশি আসছে? এখন মোটামুটি আসছে আর মানে এখন বেশি আসছে। কয়দিন দেশে আমরা টিওনোর কাছে দরখাস্ত করার পর। আচ্ছা, এর থেকে সমাধানের উপায় কি আপনার মনে হয়? সমাধান আসলে সমাধানটা কি জানেন, এই তেলটা আমাদের পর্যাপ্ত পরিমাণ পালি সমাধান হবে। আর এই জিনিসটা যতদিন বুঝেছেন এই গাড়ি, আমার একটা বিশ্বাস এই যে মোটরসাইকেলে গাড়িতে তেল নিচ্ছে বুঝেছেন, এত তেলের প্রয়োজন নাই। কিন্তু এই তেলটা কি করতেছে? আমরা তো কিছুদিন আগে ধরলাম আপনার পাম্পের থেকে তেল নিয়েছে, নিয়ে আপনি ব্রিজ পার হয়ে যে একজন ট্যাঙ্কির থেকে তেল বের করছে। না, এটা আমরা দেখিনি ভাই। না, আমি ধরেছিলাম ভিডিও আছে আমার কাছে, আপনার সফলতা, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু আমাদের দেখা যায় তেল নিতে আসলে আমরা মনে করছি যে আমাদের পাবলিকের আয়, আমাদের তেল ক্রেতা, সেই হিসেবে আমরা দিচ্ছি, এতে আমাদের কোনো অপরাধ নাই ভাই। না, আপনাদের অপরাধের কথা বলা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আপনি তো পাম্পের ম্যানেজার না? আমি পাম্পের ম্যানেজার না, আমি ক্যাশিয়ার। আপনি ক্যাশিয়ার? আচ্ছা, আপনার নামটা? আমার নাম বিনয় কুমার ঘোষ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। সাদিয়া প্লেইং স্টেশন, আপনারা দেখছেন যে আমরা এখন আছি মেসাজ সাদিয়া প্লেইং স্টেশনে। এখানে তেল দেবে আগামীকাল সকাল থেকে তেল দেওয়া শুরু করবে। কিন্তু এখানে দেখেন এখনই কয়েকশো মোটরসাইকেলের সিরিয়াল। এখানে মোটরসাইকেলে কিন্তু একটারও কোনো মালিক এখানে নাই, সবাই মোটরসাইকেল রেখে চলে গেছে। আসলে এই মোটরসাইকেলে প্রতিদিন কালীগঞ্জের প্রত্যেকটা পাম্পে হাজার হাজার মোটরসাইকেলের ভিড়। এই তেলগুলো যাচ্ছে কোথায়? এবং এই তেলগুলো এর সমাধানটা কি? এই তেলের সমাধানটা কি? আমরা এখানে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে কথা বলার মতো কাউকে আমরা পাচ্ছি না। দেখি কাউকে একটু কথা বলা যায় কিনা। আমরা একজনের সঙ্গে কথা বলবো। ওই যে মোহাম্মদ সাইদুর রহমান ভাই, তিনি বালিয়াডাঙ্গা আশা ব্রাঞ্চে চাকরি করেন। ভাই, আপনি কতদিন আগে তেল নিয়েছেন এখান থেকে? আমি তেল নিয়েছি গত 4 দিন আগে। গত 4 দিন আগে? আচ্ছা, এই যে এত ভিড়, আপনার কি মনে হয় যে সমাধানটা কিভাবে করলে ভালো হয়? সমাধানটা যদি গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট সহকারে যদি তেল দেয়, তাহলে হচ্ছে সমাধানটা হবে। তাছাড়া সম্ভব না। না, এখানে তো আমরা যা দেখছি যে দেখেন কিছু গাড়ির কাগজ আছে, কিছু গাড়ির কাগজ নেই, তাই না? তা আপনার দৃষ্টিতে মানে আপনি যেটা বললেন যে গাড়ির কাগজ, সঠিক কাগজ, হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স এগুলো লাগবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। কারণ এটার তো কোনো প্রয়োজন নেই, যাদের কাগজপাতি নেই, এদের কোনো প্রয়োজন গাড়ি চালানোর। আচ্ছা ভাই, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আপনি কি তেল নেওয়ার জন্য আসছেন? আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ আলামিন ইসলাম। আপনার বাসাটা কোথায়? বানুড়িয়া। আপনি কতদিন আগে তেল নিয়েছেন? আমি তেল নিতে আসিনি, আজকে প্রথম আসলাম। আচ্ছা, এই যে আগামীকাল সকালে তেল দেবে, তাই না? ভিড় কিন্তু আজকের থেকেই দেখেন, কিন্তু 300-400 মোটরসাইকেল কিন্তু এখানে হয়ে গেছে, তাই না? তাহলে আসলে এর থেকে মুক্তির উপায় কি বলে মনে হয় আপনার? বলেন তো অনেক ভোগান্তি দিয়ে দেখেন, আমি নিয়ত করে আইছি। শুধু আপনি একা না ভোগান্তিতে আমরাও আছি, কিন্তু সবাই মনে করেন ইমামতি করে নামাজ পড়ানো ছুটি নিয়েছি, আইছি কাল সকাল মতো থাকবো। আচ্ছা, এই তেলের অপেক্ষায় অনেক সমস্যা আমাদের ভিতরে হচ্ছে। তাহলে এর সমাধানটা কি? সমাধান তো আমরা চাচ্ছি যে তেলগুলো আমরা যাতে সঠিকভাবে পাই, সবাইকে দিই। বলছি সমাধানটা কি? তেল সঠিকভাবে পাই, সেটা তো আমরা সবাই চাচ্ছি। সমাধান আপনার নাম কি? আপনার গাড়ি আছে নাকি এখানে? হ্যাঁ, গাড়ি আছে। আপনার বাসা কোথায়? বানুড়িয়া বাড়লে। আচ্ছা, কিভাবে সমাধানটা? সমাধান দেখা যাচ্ছে পাম্পের তেল আছে, সবাই আগের মতন দেবে, দেওয়ার পরে এই ভিড় হবে না। বলছি আগের থেকে তো পাম্পে তেল বেশি আসছে। তেল বেশি আসছে, এটা হচ্ছে গিয়ে
অনেকে দেখা যাচ্ছে তেল নিয়ে যে অনেক সময় তা লোকালে আপনি- বেছে হ্যাঁ। রিজার্ভে রাখছে। বলছি যে আগে যেখানে পাম্পে আপনার 3000 লিটার তেল বেচতে কিন্তু 3 দিন 4 দিন সময় 3-4 লাগতো, দিন লাগতেছি। আর এখন কিন্তু এক বেলা সময় লাগছে না না, না 1 ঘন্টা লাগছে না। এবং একদিন পর পর কিন্তু গাড়ি আসছে আগের জি, থেকে, জি। কিন্তু এখন তেল তেল বেশি। কিন্তু বেশি আসছে। জি কিন্তু এই ভিড় কিন্তু আপনার কমছে না। কালীগঞ্জে দেখেন যতগুলো পাম্প আছে প্রত্যেকটা পাম্পে এইভাবে ভিড়, জি জি প্রত্যেকটা দিন কালীগঞ্জে 3টে 4টে পাম্পে তো তেল দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা দিনে এরকম ভিড়। জি। এর থেকে সমাধানগুলো আপনার মনে হয় যে কি করলে ভালো হয়? এখন সমাধান ওই যেটা বললাম যে তেল যদি এখন সব পাম্পে এসে যায় হ্যাঁ। আগের মতন দেয়, হুম। তাহলে কেউ রিজার্ভে রাখবে না। হিসাবে রাখবে রাখবেন কিন্তু রিজার্ভে দিচ্ছে তো, তেল তো দিচ্ছে। তেল দেশে রিজার্ভে রাখছে, যাচ্ছে নিয়ে যে তেল বাড়িতে ঢেলে আবার বাড়িতে নিচ্ছে, বাড়িতে নিয়ে থেকে রাখছে। রাখছে। এটা অনেকে দেখা যাচ্ছে যে আপনার 200-150 করে বেচছে, লিটার 250 টাকা বেচছে শুনছি আমরা, এরকম হয়তো বেচছে অনেকে। মানে আপনি যে কথা বলতে চাচ্ছেন যে খোলা বাজারে তেলটা বেশি বেশি দিতে হবে, দিলে পরে খোলা বাজারে যখন চাহিদা মিটে যাবে তখন পাম্পে আর তো ভিড় হবে না। পাম্পের ভিড় হবে না। যারা 1 সুন্দর। লিটার তেল কিনতে পারে তারা কিন্তু দেখা যাচ্ছে 5 লিটার 10 লিটার নিয়ে যাচ্ছে। ওকে, সুন্দর। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান। আচ্ছা, এই যে আপনি কি এখানে গাড়ি রাখছেন? না, আমি গাড়ি রাখি না, গাড়ি রাখেননি? আপনি কি কি করতে আসছেন এখানে? আমি দেখতে আসলাম। দেখতে আসলেন? আচ্ছা, কি করলে এই সমাধান হবে বলে মনে হয় আপনার? যেমন যাদের বাইক আছে, যাদের খুবই প্রয়োজন, হুম। প্রতিদিন দেখা যাচ্ছে কোম্পানি চাকরি করে, অনেকে স্কুল কলেজে যারা মাস্টারি করে, যাদের যতটুকু পরিমাণ মানে প্রতিদিন যতটুকু লাগে সেই পরিমাণ নিয়ে চালাইলেই হয়, কিন্তু অনেকে অতিরিক্ত নিয়েছে, যারা ডবলেও লাইন লাগাচ্ছে, যে একবার নিচ্ছে আর পরের বার এসে আরেকবার নিচ্ছে, এইভাবে না নিয়ে যার প্রতিদিন যতটুকু পড়ে বা চালায় যতটুকু পরিমাণ তেল ততটুকু নিয়ে যদি স্বাভাবিক থাকে তাহলে। মানে আপনি যেটা বললেন তাদের সমস্যাটা তেলের না, সমস্যাটা আমাদের মানসিক, জি, মানুষ এইটাই বুঝালেন আপনি। ওকে, ধন্যবাদ। অনেকে তেল থাকা সত্ত্বেও আবার তেল নিচ্ছে, তেল ট্যাঙ্কি ধরতেছেও না। ওকে, ধন্যবাদ ভাই। দেখেন যে কত মোটর সাইকেল এখানে জমা হয়ে আছে, দেখেন যে কি অবস্থা। তেল কিন্তু দিবে আগামীকাল সকালে, আর এখন থেকেই সিরিয়াল, শত শত মোটর সাইকেলের সিরিয়াল শুরু হয়ে গেছে এখানে।